পাঁচমিশালি রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মেইন জিনিস সেটা হচ্ছে পনির আমি নিয়ে নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিয়েছি বেল পেপার, হলুদ আর লাল রঙের, নিয়েছি একটা শিমলা মির্চ, নিয়ে নিয়েছি মেয়োনিজ, তেল, দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাট মশলার জায়গায় তোমরা তন্দুরি মশলাটাও ইউজ করতে পারো, কসুরি মেথি, নুন। এগুলো হয়ে গেল আমার পনিরের আইটেম। আর তার সাথে আমার লাগবে হচ্ছে ময়দা, আটা। দুটো আমি সেম পরিমাণ নিয়েছি, তোমরা চাইলে পুরোটা আটা দিয়ে করতে পারো বা পুরোটা ময়দা দিয়ে করতে পারো। আমি দুটো মিশিয়ে নেব। আর এই মেয়োনিজটা নিয়েছি, তোমরা হয়তো ভাববে এইটুকু মেয়োনিজ এত বড় বাটিতে, না, এটার মধ্যে আমি আরও অনেক কিছু মিশিয়ে একটা স্পেশাল সস তৈরি করব আমার রোলের জন্য। তার জন্য আমার লাগবে হচ্ছে সয়া সস, চিলি সস, টমেটো সসও আমার লাগবে, এবং যা যা লাগবে সেই সময় আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো, প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে তন্দুরি করার জন্য বা গ্রিল করার জন্য পনিরটাকে আমি রেডি করে নিই। আমি পনিরটাকে আগে আমার পছন্দ মতো কাট করে নেব, তোমরা তোমাদের মতো করে কাট করে নিও। পনিরটা আমি এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নেবে। আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, বড় পাত্রের মধ্যে আমি দইটাকে নিয়ে নিয়েছি, এবং আমি একটা জিনিস স্কিপ করে গেছি বলতে, সেটা হচ্ছে আমি এর মধ্যে নুনও নিয়ে নিয়েছি। নুনটা একটু বুঝে নেবে, কারণ যে মশলা বা সস আমি এতে অ্যাড করব তাতে কিন্তু নুন থাকবে। আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ চাট মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, সর্ষের তেল, সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। চাট মশলা, তন্দুরি মশলা, এগুলো কিন্তু সবটাই আমার ঘরে বানানো। তোমরা চাইলে আমি কিন্তু তোমাদের সাথে পরে রেসিপি শেয়ার করে দেবো। এবং ঘরে বানানোর মশলার যে গন্ধ সেটা কিন্তু ভীষণই, মানে একটা ফ্রেশ একটা গন্ধ পাওয়া যায়। আমি প্রেফার করি ঘরেই বানাতে। ভালো করে দইয়ের সাথে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরগুলো। খুব সাবধানে আমি পনিরগুলোকে এর সাথে মিক্স করে নেব। খুব জোরে জোরে করা যাবে না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। পনির আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে এখন ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট হতে। কম করে 1 ঘন্টা টাইম আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। চলে আসছি আমি এবারে আমার ডো রেডি করতে। তো আমি একটা বড় পাত্রের মধ্যে আটা এবং ময়দা এই দুটোই কিন্তু সেম পরিমাণে মিশিয়ে নেব। আমি এখানে ময়দা আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। মোটামুটি 3 চামচ তেল এখানে আমি দিয়ে দিলাম ময়ানের জন্য, এবং সাথে আমি দিয়ে দেব সামান্য নুন। এটাকে জল দিয়ে আমি একটা খুব নরমও না খুব শক্তও না একটা ডো রেডি করে নেব, যেরকম আমরা পরোটার জন্য ডো রেডি করি। আমার আটা মাখা হয়ে গেছে, এখন এটাকেও আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। চলো ততক্ষণ আমি সসগুলো বানিয়ে নিই। আমি এখানে নিয়েছি মোটামুটি 2 চামচ মতো মেয়োনিজ, এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস, সয়া সস খুব বেশি দেব না, 1 চামচ সয়া সস, এবং 1.5 চামচ চিলি সস, সামান্য অরিগানো, এবং চাট মশলা সামান্য।
নুনের কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা সসেই কিন্তু নুন থাকে এবং চাট মশলাতেও নুন আছে। আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। সস আমার রেডি। চাইলে তোমরা এর মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো, ধনে পাতা অ্যাড করতে পারো, কিন্তু এই সময় আমাদের এখানে ধনে পাতাটা অ্যাভেলেবেল হয় না, তো আমি ধনে পাতাটা দিইনি। তো এই সসটা আমি রেখে দেব, লাস্টে আমার এটা গার্নিশিংয়ের কাজে লাগবে। পনিরের সাথে অ্যাড করব বলে আমি এখানে একটা পেঁয়াজকে ধুয়ে নিয়ে নিয়েছি। এটাকে আমি কেটে নেব পাতলা পাতলা স্লাইস করে। আমি এখানে পেঁয়াজ, বেল পেপার, সিমলা মির্চ সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কম্পালসারি না যে তোমাদের ওই বেল পেপারগুলো ইউজ করতে হবে, তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তোমরা শুধুমাত্র সিমলা মির্চ আর পেঁয়াজ দিয়েও কিন্তু পনিরের সাথে অ্যাড করতে পারো। আমার মনে হলো ভালো লাগে দেখতে, তাই আমি অ্যাড করেছি। এগুলো না দিলেও কিন্তু টেস্ট অ্যাজ ইট ইজ সেম থাকবে। তো চলো আগের প্রসেসে চলে যাই। এখানে একটা কড়াই গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ম্যারিনেট করা পনিরগুলো। আমি এখানে তেল দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে রোস্ট করে নিতে পারো। একদম কম আছে ঢাকা দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। পনিরগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি ডিপ ফ্রাই আমি এগুলো করিনি। আর কড়াইয়ে যেটুকু আমার তেল আছে এইটুকু তেলের মধ্যেই আমার এইভাবে কেটে রাখা সমস্ত পেঁয়াজ, বেল পেপার, ক্যাপসিকাম এগুলো সব দিয়ে আমি হালকা সতে করে নেব। খুব বেশি ফ্রাই আমি করব না, জাস্ট হালকা এটা কাঁচা গন্ধ দূর করার জন্য যেটুকু ফ্রাই করতে হয় সেই সামান্য ফ্রাই করে আমি এগুলো একসাথে মিশিয়ে নেব পনিরের মধ্যে। আমার এগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এগুলো খুব নরম আমি করিনি, দেখতেই পাচ্ছ, হালকা জাস্ট কাঁচা গন্ধ কাটিয়ে নিয়েছি। এবারে আমি মেন রোলে চলে যাব। সামান্য ময়দা ছড়িয়ে নিয়েছি, একটা লেচি কেটে নিয়েছি। লেচিটাকে আগে আমি সামান্য ময়দা ছড়িয়ে বেলে নেব, নর্মাল যেরকম আমরা রুটি বেলে সেই রকমভাবে। এরকম একটা বড় করে পাতলা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব। যেরকমভাবে লাচ্ছা পরোটা হয় জাস্ট সেই ভাঁজটা আমি দিয়ে দেব। এটাকে আমি বেলে নেব। এরকম সাইজের একটা পরোটা আমি বেলে নিয়েছি, তাও আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। চলো পরোটাটাকে ভেজে নিই, তারপরে বাকি প্রসেসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। পরোটা আমি তাওয়ায় দিয়ে দিয়েছি হতে, পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আমি এর উপরে সামান্য তেল ছড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এইভাবে ভালো করে লাল করে আগে পরোটাটা ভেজে নিই, তারপরে তোমাদের ফাইনাল বানিয়ে দেখাচ্ছি। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুটো সাইড। এর মধ্যে আমি এবারে স্টাফিংগুলোকে ভালো করে দিয়ে দেব।
প্রথমে দিয়ে দেব সস, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। পনির স্লাইস, আমি এখানে অ্যাড করব একটু কাঁচা পনিরও, কারণ ফ্রাইয়ের সাথে এটার কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। দিয়ে দেব বেল পেপার আর পেঁয়াজ শিমলা মির্চের ফ্রাই, সামান্য সস। এরপরে এটাকে ভালো করে আমি রোল করে নেব। রেডি হয়ে গেল আমার পনির রোল।